এই স্যাম্পল আনসারটাকে ফলো করে আপনি কিন্তু আরও অনেক আনসার দিতে পারবেন। একটু দেখেন, একটু থাকবেন, কিন্তু থাকলে কিন্তু শেষ পর্যন্ত অনেক মজা পাবেন। ডু ইউ লাইক ওয়াচিং টিভি? আপনি কি টিভি দেখা পছন্দ করেন? ধরেন আপনাকে প্রশ্ন করলো আইএলটিএসে, তাহলে আপনি সিম্পলি এভাবে আনসার করবেন ইয়েস। এই লাইকটাকে প্যারাফ্রেজ করে আপনি বলবেন লাভ। লাভ কি পারেন না? অবশ্যই পারেন। আপনি যে ওয়ার্ডগুলো পারেন সেই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আপনাকে শেখাবো, ঠিক আছে? কথা দিলাম। আচ্ছা দেখেন, ইয়েস আই লাভ ওয়াচিং টিভি। আপনি সিম্পলি তাদের আনসার দিয়ে দিলেন, আই লাভ ওয়াচিং টিভি। তাহলে এতটুকু বললে তো আপনি 7 পাবেন না, 6.5 পাবেন না, 5.5 পাবেন। আপনাকে তাদেরকে আপনার ভাষার দক্ষতা, আপনি যে বলতে পারেন সেটা দেখাতে হবে। তো আমি বললাম ইয়েস আই লাভ ওয়াচিং টিভি, এতটুকু বললাম। এরপরে বললাম আচ্ছা এখন আমি কথাটাকে বাড়াবো। তো টিভির কোন জিনিসটা বা কাকে পছন্দ করি সেটা বললাম, যে আই রিয়েলি লাভ মিস্টার বিন। আমি মিস্টার বিনকে বেশি পছন্দ করি। এরপরে আমি আবার মিস্টার বিন সম্পর্কে কিছু বললাম, ঠিক আছে? প্রথমে আমি টিভি বললাম, টিভি সম্পর্কে বললাম, পরে টিভি, প্রথমে আমি আনসারটা করলাম, সে আনসারে আসলো টিভি, পরে টিভি সম্পর্কে কিছু বললাম। কেমনে আপনি আপনার কনভারসেশন আইডিয়া জেনারেট করবেন, ইনফরমেশন পাবেন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন আমি বললাম আই রিয়েলি লাভ মিস্টার বিন, ঠিক আছে? এরপর মিস্টার বিন সম্পর্কে আমি বললাম, দেখেন হি ইজ মাই ফেভারিট টিভি ক্যারেক্টার। সে হচ্ছে আমার ফেভারিট টিভি ক্যারেক্টার। এরপরে আপনি বললেন আপনি টিভি কখন দেখেন, কিভাবে দেখেন, কোথায় দেখেন, ঠিক আছে? এগুলো বললেন। যেমন বললেন এই যে আই অফেন ওয়াচ টিভি উইথ মাই ফ্যামিলি ইন দ্য লিভিং রুম অন দ্য উইকেন্ড। কার সাথে দেখেন? ফ্যামিলির সাথে দেখেন। কোথায় দেখেন? ইন দ্য লিভিং রুমে দেখেন। কখন দেখেন? অন দ্য উইকেন্ডে দেখেন। এভাবে আপনি আপনার সেন্টেন্সগুলোকে কি করবেন? প্রলং করবেন। অনেকে একটা সেন্টেন্স বলে, অনেকের কিন্তু হয় আমি জানি কিন্তু, ঠিক আছে? অনেকে একটা সেন্টেন্স বলে আর কথা পায় না, কিভাবে সে কনভারসেশনটাকে ডেভেলপ করবে, কিভাবে কনভারসেশনটাকে এক্সটেন্ড করবে, সেটা কিন্তু সে পায় না, ওয়ার্ড পায় না, আইডিয়া পায় না, ইনফরমেশন পায় না। আমি আরেকটা ক্লাসে দেখাবো কিভাবে আইডিয়া পাবেন, কিভাবে ইনফরমেশন পাবেন, কিভাবে আপনার কনভারসেশনটাকে প্রলং করবেন সেটা দেখাবো, আজকে দেখাবো না। ইয়েস আই লাভ ওয়াচিং টিভি, আই রিয়েলি লাভ মিস্টার বিন, হি ইজ মাই ফেভারিট টিভি ক্যারেক্টার, আই অফেন ওয়াচ টিভি উইথ মাই ফ্যামিলি ইন দ্য লিভিং রুম অন দ্য উইকেন্ড। এই আনসারটা যদি আপনি শিখে ফেলেন, এই স্যাম্পল আনসারটাকে ফলো করে আপনি কিন্তু আরও অনেক আনসার দিতে পারবেন। যেমন দেখাই, ধরেন আপনাকে প্রশ্ন করা হলো ডু ইউ লাভ প্লেয়িং স্পোর্টস? তাহলে আপনি কি বলবেন? ইয়েস আই লাইক প্লেয়িং স্পোর্টস, আই রিয়েলি লাইক ক্রিকেট। এবার হিয়ার জায়গায় কি বলবেন? ক্রিকেট যেহেতু বলছেন এখন তার হি বলবেন না, বলবেন ইট ইজ মাই ফেভারিট স্পোর্টস। টিভি ক্যারেক্টারের জায়গায় কি বলবেন? ফেভারিট স্পোর্টস। এরপর বললেন আই অফেন প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। ফ্যামিলির জায়গায় কি বললেন? ক্রিকেট কার সাথে খেলেন? ফ্রেন্ডের সাথে খেলেন। শুধু বললেন উইথ মাই ফ্রেন্ডস। কোথায় খেলেন? লিভিং রুমে তো আর খেলেন না ভাই, ইন দ্য ফিল্ডে খেলেন। তাহলে বললেন ইন দ্য ফিল্ড। কখন খেলেন? অন দ্য উইকেন্ড। এখন আপনি আনসার দেন। ডু ইউ লাভ প্লেয়িং স্পোর্টস? ইয়েস আই লাইক প্লেয়িং স্পোর্টস, আই রিয়েলি লাইক ক্রিকেট, ইট ইজ মাই ফেভারিট স্পোর্টস, আই অফেন প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড অন দ্য উইকেন্ড। হলো জাদু, ঠিক আছে? ম্যাজিক। এভাবে সুন্দর করে আমি আরেকটা কোয়েশন দেখাই। দেখেন আপনাকে কোয়েশন করলো ডু ইউ লাইক টু ইট ট্রেডিশনাল ফুড? আবার বলতেছি ডু ইউ লাইক টু ইট ট্রেডিশনাল ফুড? আপনি বললেন ইয়েস আই লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, আই রিয়েলি লাভ ভেজিটেবলস, ডাল, ফিশ এটসেট্রা। এখন অনেকগুলো তো বলছেন, এখন আর হি বলবেন না, ইট বলবেন না, এখন অনেকগুলোরই কি বলবেন? দে। দের সাথে কি হবে? আর। তাইলে বলবেন দে আর মাই ফেভারিট ট্রেডিশনাল ফুডস,
I often go to the restaurant to eat traditional food with my family on the weekend. In this way, you can answer thousands of questions very easily and you can secure your dream result, inshallah. I will ensure you, I will teach you how easily you can secure your result. You have to believe me. এইভাবে কিন্তু আমরা স্পিকিংটাকে আমাদের স্টুডেন্টদেরকে শেখাই। আমরা স্পিকিং পার্ট 1 অ্যান্ড স্পিকিং পার্ট 3-র জন্য মোটামুটি 20 থেকে 30টা কোয়েশন শেখাই। সে পরীক্ষার হলে গিয়ে যে কোনো কোয়েশনের অ্যান্সার করতে পারে, 95% কোয়েশনের আনসার করতে পারে। একটা বেসিকটা শেখানোর কারণে সে বাকি 5% কোয়েশন যদি মানে তার কমনও না পড়ে সে কিন্তু ট্যাকেল করতে পারে। আচ্ছা, আমি আরেকটা কোয়েশন করি, দেখেন আপনাকে বলল, ডু ইউ এনজয় রিডিং? আই লাভ টু রিড বুকস। আই রিয়েলি লাভ কাজী নজরুল ইসলামস বুকস। দে আর মাই ফেভারিট বুকস। I often read books with my friends in the living room on the weekend before going bed. In this way you can answer the questions. ঠিক আছে, এভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবেন। ধরেন আমি বললাম, ডু ইউ লাইক মিউজিক? তাহলে আপনি কিভাবে আনসার করবেন? এটাকে ফলো করবেন। ইয়েস, আই লাভ টু লিসেন মিউজিক। আই রিয়েলি লাভ। কার মিউজিক পছন্দ করেন বলেন, আপনি কার মিউজিক পছন্দ করেন? ধরেন আমি বললাম জেমস, আই রিয়েলি লাভ জেমস মিউজিক, অথবা আই রিয়েলি লাভ জেমস, হি ইজ মাই ফেভারিট সিঙ্গার। আই অফেন লিসেন টু মিউজিক অফ জেমস ইন দ্য লিভিং রুম অন দ্য উইকেন্ড বিফোর গোয়িং টু বেড, অথবা after waking up. In this way you can answer all the questions